চলুন বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট হিসেবে 84তম বাফা অর্থাৎ বাংলাদেশ এয়ারফোর্স একাডেমির যে কোর্সের সার্কুলার সেই সার্কুলার নিয়ে আজকে আলোচনা করব। অনেক আকর্ষণীয় জব সার্কুলার এটি, এবং যারা উদীয়মান বা যারা শুধুমাত্র এইচএসসি পাশ করেছেন এবং যাদের অনেক ইচ্ছা আছে সামরিক বাহিনীতে যোগদান করার, তাদের জন্য এর থেকে ভালো জব সার্কুলার খুবই কম হতে পারে। তো চলুন এখানে দেখে নিই কী কী পদে বর্তমানে নিয়োগগুলো আছে। সাধারণত প্রতিবারেই যে পদগুলো থাকে এবারও প্রায় দেখা যাচ্ছে সেই পদগুলোই আছে। প্রথমে আছে জিডিপি অর্থাৎ জেনারেল ডিউটি পাইলট, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান। এখানে উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে 4.5 পেতে হবে এবং ফিজিক্স এবং ম্যাথে ন্যূনতম এ থাকতে হবে, এবং জিসিও এবং এই লেভেলের জন্য যেটি দেয়া আছে সেটি আপনারা দেখে নিতে পারেন যে 5টি বিষয়ে পদার্থ এবং গণিত সহ ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। এরপর আছে জিডিএন, উভয় পরীক্ষায় অর্থাৎ এসএসসি এবং এইচএসসি বিজ্ঞান শাখায় 4.5 সহ পদার্থ এবং গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং শাখায় উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ 4.5 এবং ফিজিক্স ম্যাথ এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। লজিস্টিক্স এটিসি এডিডব্লিউসি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় 4.5 এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। লজিস্টিক অ্যাডমিন এটিসি এডিডব্লিউসি প্রার্থীদের শাখা 1 বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে। এরপর সর্বশেষ আছে অ্যাডমিন, উভয় পরীক্ষায় যে কোনো শাখায় জিপিএ 4.5, অর্থাৎ শুধুমাত্র যারা সায়েন্স ব্যতীত অন্যান্য বিভাগে থেকে পাশ করেছেন এসএসসি এইচএসসি, তারা এই অ্যাডমিন যে কোর আছে এই কোরে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনাদের সেই পরিমাণ জিপিএ থাকে। এবারে দেখে নিই অন্যান্য যোগ্যতা। নাগরিকত্ব বাংলাদেশি পুরুষ বা মহিলা নাগরিক, বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। এখানে খেয়াল রাখবেন, যদি এটি বলা নেই তবে আমার জানা মতে তালাকপ্রাপ্ত হলে কিন্তু গ্রহণযোগ্য হবে না। বয়স 16 বছর 6 মাস থেকে 22 বছর 1 জুলাই 2021 তারিখে বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা 64 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি, এবং মহিলা প্রার্থীদের জন্য জিডিপি কমপক্ষে 64 ইঞ্চি এবং অন্যান্য ক্ষেত্রে 62 ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে 28 ইঞ্চি এবং প্রসারণ 2 ইঞ্চি। বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন থাকতে হবে এবং দু চোখের দৃষ্টিশক্তি 6/6, কালার পারসেপশন স্ট্যান্ডার্ড 1 অনুযায়ী 6/6 থাকতে হবে, এবং অন্যান্য শাখার প্রার্থীদের জন্য বিধি অনুসারে প্রার্থীর জন্য অযোগ্যতা সেনা ও বিমান বাহিনী বা কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত, অপসারিত বা স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ, আইএসএসবি থেকে 2বার স্ক্রিনড আউট অথবা 2বার যদি রিজেক্টেড হয় সেক্ষেত্রে আবেদন করতে পারবে না, তবে একবার রিজেক্টেড একবার স্ক্রিনড আউট হলে আবেদন করা যাবে। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য দণ্ডপ্রাপ্ত হলে, সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক রিজেক্টেড হলে, বয়স 19 হওয়ার পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয়। ল্যাসিক অপারেশনের তারিখ থেকে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম 6 মাস অতিবাহিত হতে হবে। এবারে জানিয়ে দিচ্ছি প্রশিক্ষণ এবং কমিশন। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 10 সপ্তাহ সহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 3 বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে এবং 1 বছর সহ মোট 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি প্রদান করা হবে কমিশন প্রাপ্তির পরবর্তী। নির্বাচন পদ্ধতি যে পদ্ধতিতে অ্যাজ ইউজুয়ালি হয়ে আসে, প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা, আইকিউ ইংরেজি গণিত ও ফিজিক্স, এরপর প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, এরপর প্রাথমিক মৌখিক পরীক্ষা, এরপর আইএসএসবি, এরপর সিএমবি এবং সবশেষে সিএফএসবি। অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পরবর্তী যে সুবিধাদি, এটি সামরিক বাহিনীতে যারা আবেদন করবেন তারা হয়তো এতদিনে জেনেই গেছেন। ক্যারিয়ার, বিদেশে প্রশিক্ষণ, উচ্চ শিক্ষার সুবিধা, জাতিসংঘ মিশন, বাংলাদেশ দূতাবাস, সন্তানদের অধ্যয়ন ইত্যাদি যে সুবিধাগুলো আছে সেগুলো থাকবে, বিশেষ সুযোগ সুবিধা থাকবে এবং ডিগ্রি থাকবে। আর সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকল পরীক্ষা গ্রহণ করা হবে। আবেদনপত্র জমাদানের নিয়মাবলী। আবেদনপত্র জমাদানের জন্য আপনাদের যেতে হবে ওয়েবসাইটে বিমান বাহিনীর, আমি ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন ফি প্রদান করে 1000 টাকা
ওই রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে। প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও প্রিন্ট করতে হবে। অনলাইনে আবেদনের সময়সীমা 8ই মার্চ 2021 পর্যন্ত। দেখুন এখানে অনেক দিন এখনও সময় আছে। আপনারা যারা আগ্রহী তারা যথেষ্ট সময় পাচ্ছেন। সেই সময়ের মধ্যে আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। সর্বপ্রথম আইকিউ এবং ইংলিশ, এই বেসিক যে টেস্টগুলো আছে, ম্যাথ, এই টেস্টগুলোর জন্য আপনারা প্রিপারেশন গ্রহণ করুন। এইখানে পরীক্ষার যে তারিখগুলো আছে এই তারিখগুলোর মধ্যে যে কোনো তারিখ আপনারা সিলেক্ট করতে পারবেন। যখন আপনারা আবেদন করবেন তখন এখান থেকে আপনারা ডেট সিলেক্ট করে নেবেন যে কোন ডেটে আপনারা অ্যাপ্লাই করতে চান। এখানে সকল বিভাগ ও সকল জেলার প্রার্থীদের জন্য এই একই কেন্দ্রে আসতে হবে। বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা। তো আজ এ পর্যন্তই। যারা যোগ্য আছেন যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।